মাটির নিচে দিয়ে একটি মেট্রো ট্রেন একদিন যখন তার গন্তব্যস্থলে যাচ্ছিল তখনই হঠাৎ সুড়ঙ্গের মধ্যে নদীর জল ঢুকতে শুরু করে। সেই সময় সমস্ত যাত্রী এমন একটি ভয়ানক অবস্থার মধ্যে পড়ে যায় যার ফলে শহরের পুলিশ প্রশাসন তাদেরকে কোনোভাবেই সাহায্য করতে পারে না। সময় যত এগোতে থাকে সুড়ঙ্গের মধ্যে জলও বাড়তে থাকে। তাহলে এবার কি ট্রেনের সমস্ত যাত্রীরা এখানেই মারা যাবে, নাকি শেষ পর্যন্ত তারা নিজেদের বাঁচাতে পারবে? 2013 সালে মুক্তিপ্রাপ্ত এইরকমই একটি শ্বাসরুদ্ধকর সার্ভাইভাল মুভির গল্প নিয়ে আজ আমি হাজির হয়েছি। মুভিটির নাম মেট্রো। আর এই গল্পটি শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু এসটিভি স্টোরি। মুভি শুরুতেই দেখানো হয় মস্কো শহরের একটি মেট্রো স্টেশনকে। মেট্রো যে টানেলের মধ্যে দিয়ে চলাচল করে সেটিকে দেখাশোনা করার জন্য একটি লোক রাখা আছে যার নাম সেগেই। একদিন রাতে টানেল দেখাশোনা করার সময় সেগেই টানেলের মধ্যে কিছুটা জল দেখতে পায়। এই জল দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল বাইরে কোনো একটি জায়গা থেকে এই টানেলের মধ্যে জল ঢুকছে, মানে যে কোনো দিন যে কোনো সময় একটি ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারে। তাই সে তখনই স্টেশন মাস্টার মাইকেলকে গিয়ে সবকিছু জানায়। এই শুনে মাইকেল ভাবে সেগেই হয়তো নেশা করে ভুলভাল বকছে, তাই মাইকেল তার কথায় পাত্তা না দিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। দৃশ্য পাল্টায়, দেখা যায় একটি মহিলা ও পুরুষ যখন ঘনিষ্ঠ অবস্থায় নিজেদের সময় কাটাচ্ছে তখন মহিলাটির একটি ফোন আসে, কিন্তু সে ফোনটিকে রিসিভ করতে পারে না। মহিলাটির নাম ছিল ইরিনা, আর তাকে যে বারবার ফোন করছিল সে ছিল তার স্বামী আন্দ্রেই। ইরিনা যার সাথে এখন সময় কাটাচ্ছে সে ছিল তার নতুন বয়ফ্রেন্ড বেলি। আন্দ্রেই বারবার ইরিনাকে ফোন করছে দেখে বেলি রেগে গিয়ে বলে, তোমার স্বামী তো আমাদের এই সম্পর্কের ব্যাপারে সবই জানে, তাহলে তোমাকে কেন ডিভোর্স দিচ্ছে না? এই শুনে ইরিনা বলে, এটা এত সহজ নয়, কারণ আমাদের একটা সন্তান আছে আর সে তার বাবাকে ছাড়া একদমই থাকতে পারে না। আন্দ্রেই মস্কো শহরের একজন বড় মাপের ডক্টর ছিল। পরের দিন সকালে আন্দ্রেই তার মেয়ে কেসেনিয়াকে স্কুলে দিতে যাওয়ার সময় রাস্তার প্রচণ্ড জ্যাম থাকার কারণে সে মেয়েকে নিয়ে গার্ডেন মেট্রো স্টেশনে গিয়ে মেট্রোতে উঠে পড়ে। অন্যদিকে বেলিকেও দেখা যায় একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাওয়ার সময় রাস্তার প্রচণ্ড জ্যামের কারণে সে ওই একই মেট্রোতে উঠে পড়ে। এই সময় স্টেশনের বাইরে সেগেই গ্যালিনা নামের একটি মেয়ের সঙ্গে দাঁড়িয়ে পাবলিক প্লেসে ড্রিঙ্ক করার সময় সেখানে থাকা জলের গন্ধ পেয়ে সে বুঝতে পারে মেট্রোর টানেলের নিচে সে যে জলটা দেখেছিল সেটা নদী থেকে আসা জল ছিল। ঠিক সেই সময় পাবলিক প্লেসে ড্রিঙ্ক করার জন্য পুলিশ তাদের দুজনকে ধরে ফেলে, কিন্তু গ্যালিনা পুলিশের চোখকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে সেই একই মেট্রোতে উঠে পড়ে। সেগেইকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেই সময় সেগেই পুলিশকে বারবার বলতে থাকে মেট্রোর টানেলে নদী থেকে জল ঢুকছে, তাই যে কোনো মুহূর্তে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে, তাই তারা যেন তাকে এখন ছেড়ে দেয়। কিন্তু পুলিশ তার কোনো কথাতেই পাত্তা দেয় না। মেট্রোটি যখন দ্রুত গতিতে ছুটতে থাকে তখন টানেলের ফাটল আরও বেড়ে যাওয়ায় নদী থেকে টানেলে প্রচুর পরিমাণে জল ঢুকতে থাকে। মেট্রোর ড্রাইভার এই দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সাথে সাথে ট্রেনের এমার্জেন্সি ব্রেক মারে। দ্রুত গতিতে ছুটতে থাকা ট্রেনে এমার্জেন্সি ব্রেক মারায় ট্রেনের যাত্রীরা এদিক ওদিক ছিটকে পড়ে। সাথে সাথে প্রচণ্ড জলের কারণে ট্রেনের বগিগুলি লাইনচ্যুত হয়ে টানেলের গায়ে ধাক্কা খায়। সেই সময় ট্রেনের বহু যাত্রী বেঁচে গেলেও কিছু যাত্রী সেখানেই মারা যায়। চারিপাশ কিছুক্ষণ পুরো শান্ত হয়ে যায়। সেই সময় টানেলের ফাটল দিয়ে প্রচুর পরিমাণে জল ঢুকতে শুরু করে। আন্দ্রের যখন জ্ঞান ফেরে তখন সে দেখে সে কিছু মৃত মানুষের বডির নিচে চাপা পড়ে আছে। কোনোভাবে সেখান থেকে বেরিয়ে সে তার মেয়েকে খুঁজতে থাকে। সেই সময় ট্রেনের বহু যাত্রী ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটতে হাঁটতে সামনের স্টেশনে যাওয়ার চেষ্টা করতে থাকে। ট্রেন লাইনে বহু মানুষের ভিড় দেখে বেলি ট্রেনের বগির মাথায় উঠে হাঁটতে থাকে পরের স্টেশনে যাওয়ার জন্য। সেই সময় হঠাৎ বেলি ট্রেনের জানালা দিয়ে ভেতরে আন্দ্রেই ও তার মেয়েকে দেখতে পায়। এই রকম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও কিছু মানুষ ট্রেনের মৃত যাত্রীদের শরীর থেকে ফোন, টাকা পয়সা আরও অনেক জিনিস চুরি করে নিয়ে নিতে থাকে। ট্রেনের বগির মধ্যে আহত অবস্থায় একটি মেয়ে ও ছেলেকে দেখতে পাওয়া যায়। মেয়েটির নাম ছিল আলিসা ও ছেলেটির নাম ছিল ডেনিস। আলিসার শ্বাসকষ্টের সমস্যা থাকায় হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়। এই দেখে ডেনিস আলিসার ব্যাগটা খুঁজে সেই ব্যাগ দেখে একটি ইনহেলার তাকে দেয়। ইনহেলার নেয়ার পর আলিসা এই কষ্ট থেকে একটু স্বস্তি পায়।
স্টেশন মাস্টার মাইকেল হঠাৎ সিস্টেমে দেখে মেট্রোর টানেলের মধ্যে জলের চাপ বেড়ে গেছে। এই দেখে সে বুঝতে পারে আগের দিন রাত্রে সেগেই যে কথাগুলো বলছিল সেইগুলো তার অবিশ্বাস করা একদমই ঠিক হয়নি। অন্যদিকে পাশের স্টেশনে একটি ট্রেন অপেক্ষা করতে থাকে সেই ট্রেনটির জন্য, কারণ সেই ট্রেনটি এলে তবেই তারা যেতে পারবে। সেই মুহূর্তে অপর স্টেশনে ট্রেনের ড্রাইভারের কাছে নির্দেশ আসে কিছুক্ষণের মধ্যে মেট্রোর ইলেকট্রিক বন্ধ করে দেওয়া হবে। তাই সে যেন ট্রেনটিকে নিয়ে দূরের আরেকটা স্টেশনে চলে যায়, কারণ যে কোনো মুহূর্তে পুরো টানেলের মধ্যে জল ভরে যেতে পারে। অন্যদিকে লাইনের মধ্যে থাকা জলের ওপর দিয়ে কিছু মানুষ নিজেদের প্রাণ বাঁচানোর জন্য হেঁটে পরের স্টেশনে যাওয়ার চেষ্টা করতে থাকে। ঠিক সেই সময় ঘটে যায় আরও একটি ভয়ঙ্কর ঘটনা। আসলে পাশের স্টেশনে থাকা মেট্রোটি যখনই চালু হয় তখনই লাইনে বিদ্যুৎ শর্ট সার্কিট হয়ে যায়, আর তার ফলে জলের ওপর দিয়ে হাঁটতে থাকা মানুষের মধ্যে কয়েকটা মানুষ যারা শুকনো জায়গায় পৌঁছাতে পেরেছিল তারা ছাড়া বাকি সবাই সেই জলের মধ্যে শর্ট সার্কিটের ফলে মারা যায়। এরপর দেখা যায় ট্রেনের মধ্যে একটি কুকুরকে, যার মালিক অনেক আগেই মারা গিয়েছিল। সেই কুকুরটিকে বেলি হঠাৎ জলের মধ্যে ফেলে দেয়। আসলে এই কুকুরটির মাধ্যমে সে দেখতে চাইছিল জলেতে এখনো বিদ্যুৎ আছে কিনা। জলেতে বিদ্যুৎ নেই দেখে সে আবারও কুকুরটিকে ট্রেনের বগিতে তুলে নেয়। আলিসা এবং ডেনিস যখন টানেল দিয়ে আসছিল তখন হঠাৎ ট্রেনের একটি কামরা তাদের গায়ের ওপর চেপে যায়। আলিসা কোনো রকমে ট্রেনের বগির ওপর চলে এলেও ডেনিস আসতে পারে না, কিন্তু একটা সময় আলিসা তার সর্বশক্তি দিয়ে ডেনিসকে ট্রেনের বগিতে তুলে নেয়। পাশের স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করা যাত্রীরা হঠাৎ লাইনের ওপর দিয়ে কিছু আহত মানুষকে স্টেশনের দিকে আসতে দেখে হতবাক হয়ে যায়। এরপর তারা এক একজনকে স্টেশনের ওপর তুলে নিয়ে সবাই মিলে স্টেশনের বাইরে বেরিয়ে যায়। সেই সময় স্টেশনের বাইরে একটি অ্যানাউন্সমেন্ট শোনা যায়, যেখানে বলা হয় এই মুহূর্তে নদীর দিকে থাকা স্টেশনের সব গেটগুলি এখন বন্ধ করে দেওয়া হবে। অন্যদিকে রেলের বড় বড় কর্তাদের মধ্যে একটি মিটিং শুরু হয়, যেখানে আলোচনার মাধ্যমে তারা বার করার চেষ্টা করে কিভাবে টানেলের মধ্যে থাকা মানুষদের জীবিত অবস্থায় বাইরে বার করা সম্ভব। ইরিনা তার অফিসে বসে থাকার সময় নিউজের মাধ্যমে এই খবরটা জানতে পেরে প্রথমেই তার মেয়ে স্কুলে ফোন করে জানতে চায় তার মেয়ে স্কুলে গিয়েছে কিনা। এই প্রশ্নের উত্তরে সেখান থেকে জানায় তার মেয়ে আজ স্কুল আসেনি। এরপরই সে অনুমান করে হয়তো তার মেয়ে তার বাবার সাথেই ওই মেট্রোতেই আছে, আর সে কান্নায় ভেঙে পড়ে। এরপর সে গাড়ি নিয়ে সেই মেট্রো স্টেশনের দিকে যেতে শুরু করে। তাড়াতাড়ি করার জন্য সে নিজের ভুলে একটি ছোট্ট অ্যাক্সিডেন্টও করে ফেলে। ইরিনা বারবার বেলির সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কারণ সে ভাবছিল হয়তো বেলি এই বিপদের সময় তাকে সব থেকে বেশি সাহায্য করতে পারবে। ইতিমধ্যে সেই স্টেশনে রেলের বড় বড় কর্তারা এসে উপস্থিত হয় এবং লক্ষ্য করে সুড়ঙ্গের ভেতর থেকে অনেক নিহত মানুষকে বার করা হচ্ছে। অন্যদিকে আন্দ্রেইরা যখন ট্রেন থেকে নেমে জলের ওপর দিয়ে আসছিল তখনই তাদের সাথে আলিসা ও ডেনিসের দেখা হয়। হঠাৎই জলের চাপে ট্রেনের একটি বগি তাদের দিকে দ্রুত গতিতে আসতে থাকে। এই দেখে অনেকেই টানেলের মধ্যে একটি ফাঁকা জায়গায় ঢুকে পড়ে, কিন্তু মিকেল সেই ফাঁকা জায়গায় ঢুকতে চায় না। আর একটা সময় মিকেল ট্রেনের বগির নিচে চাপা পড়ে মারা যায়। এরপর তারা ওই ফাঁকা জায়গাটার মধ্যে দিয়ে একটি ঘরের কাছে পৌঁছায়, আর সেই ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকতেই তারা শহরের একটি ম্যানহোলের নিচে চলে আসে। ম্যানহোলের নিচে দাঁড়িয়ে তারা সাহায্যের জন্য অনেক চিৎকার করার পরেও তাদের চিৎকার কেউ শুনতে পায় না। ম্যানহোলটা মাটির অনেক নিচে থাকায় তাদের ফোনের নেটওয়ার্কও চলে যায়। ট্রেনের বগিটা টানেলের একটি জায়গায় আটকে যাওয়ায় অপরদিকে জলের চাপও অনেক বাড়তে থাকে। এই সময় তারা যেখানে ছিল সেখানেও অনেকটা জল বেড়ে যায়, আর তারা অনেকটা উপরে চলে আসায় ফোনের নেটওয়ার্কও চলে আসে। সেই সময় বেলি ইরিনাকে ফোন করে তাদের লোকেশনটা জানায়। সঙ্গে সঙ্গে ইরিনা রেলের বড় বড় কর্তাদের তাদের লোকেশনটা জানালে তারা কিছু উদ্ধারকারীকে সেই ম্যানহোলের কাছে পাঠায়। সেই সময় জলের চাপ প্রচণ্ড বেড়ে যাওয়ায় ট্রেনের বগিটি পুরোপুরি ভেঙে নষ্ট হয়ে যায়। জলের প্রচণ্ড প্রেসারে তারা সেই ম্যানহোলের ভেতর থেকে আবার বাইরে চলে আসে। উদ্ধারকারীরা ম্যানহোলের ভেতরে এসে তাদেরকে আর খুঁজে পায় না। কোনো উপায় না পেয়ে তারা সবাই টানেলের মধ্যে কোনো রকমে একটা শুকনো জায়গায় উঠে পড়ে। সেই সময় বেলি হঠাৎ আন্দ্রেইকে ইরিনার ব্যাপারে নানা রকম উল্টোপাল্টা কথা বলতে থাকে। এই শুনে আন্দ্রেই বুঝে যায়
বেলি হচ্ছে তার স্ত্রীর নতুন প্রেমিক। এরপরই তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। এই দেখে গ্যালিনা প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে, আর সেই চিৎকার ম্যানহোলের ওপরে থাকা একজন উদ্ধারকারী শুনতে পায়। এরপর বাকিরা কোনো রকমে এই লড়াই থামিয়ে দেয়। টানেলের ভেতরে তারা যখন নিজেদের বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছে, ঠিক সেই সময় কেসেনিয়ান লক্ষ্য করে দুজন উদ্ধারকারী তাদেরকে উদ্ধার করতে এসেছে। তাদের চোখে আবার নতুন করে বাঁচার আশা জাগে। কিন্তু ঠিক সেই সময় নদীর জলের অতিরিক্ত চাপে পুরো টানেলটা ভেঙে প্রবল গতিতে জল তাদের দিকে ছুটে আসতে থাকে। এই দেখে একজন উদ্ধারকারী রেলের বড় বড় কর্তাদের ফোন করে জানায় তারা যেন টানেলের সামনের দিকে দরজাটা বন্ধ করে দেয়, না হলে তারা সহ পুরো শহরটা জলে ভেসে যাবে। এই শুনে তারা খুব তাড়াতাড়ি সেই গেটটি বন্ধ করে দেয়। এরপর তারা সবাই আবার সেই ম্যানহোলের নিচে আসে, আর তারপর কুকুরটি সহ তাদের সবাইকে এক এক করে সেই ম্যানহোলের বাইরে বের করা হয়। এই কঠিন পরিস্থিতি থেকে ফিরে আসার পর আলিসা এবং ডেনিস সিদ্ধান্ত নেয় তারা এখন থেকে বাকি জীবনটা একসাথে কাটাবে। অন্যদিকে দেখা যায় ইরিনা বেলি এবং আন্দ্রের মধ্যে আন্দ্রের সাথেই তার বাকি জীবনটা কাটাবে সিদ্ধান্ত নেয়। এরপর ইরিনা তার স্বামী এবং মেয়ের সাথে আর ট্রেন থেকে পাওয়া সেই ছোট্ট কুকুরটিকে সাথে নিয়ে তাদের চিকিৎসা করার জন্য হসপিটালে যায়। আর এখানেই এই মুভিটি সমাপ্ত হয়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার প্রথম এই রকম সুন্দর সুন্দর ভিডিও পৌঁছে যায় আপনার কাছে। তাহলে আজকের মতন বাই।